সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আঁচিল, এই আঁচিল প্রায় প্রতিটা মানুষেরই কোনো না কোনো বয়সে এটা দেখা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই আঁচিলের সমস্যায় প্রায় মানুষই ভুগে থাকেন। তো বন্ধুরা, এই আঁচিল শরীরের যে কোনো জায়গায় হয়ে থাকে। কারো হাতে হয়ে থাকে, কারো পায়ে হয়ে থাকে, কারো দেখা যায় যে চোখের পাতায় হয়ে থাকে, মুখমণ্ডলে হয়ে থাকে, লিঙ্গে হয়ে থাকে। এইরকম দেখা যায় যে পুরুষদের যৌনাঙ্গ থেকে শুরু করে যে কোনো জায়গায় এই আঁচিলের মতো সমস্যাটা হয়ে থাকে। তো বন্ধুরা, এই আজকের আমার এই আলোচনায় আজকে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের পুরুষাঙ্গে বা লিঙ্গে যে আঁচিলটা হয়ে থাকে সেই আঁচিলের উপরে হোমিওপ্যাথিতে যে একটি কার্যকারী মেডিসিন রয়েছে সেই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি আলোচনায় আছি। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারি, ফরিদপুর। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার চেম্বারের ঠিকানাটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে অবশ্যই সরাসরি আমার চেম্বারেও আপনারা আসতে পারবেন। আমার চেম্বারটা হচ্ছে রাজশাহী হোমিও সেন্টার, বলমারি স্টেডিয়াম মাঠের সাথেই, বলমারি, ফরিদপুর। এখানে আমি প্রতিদিন দুপুর 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত রুগী দেখে থাকি। তো বন্ধুরা, যদি আপনারা কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান তাহলে এই ঠিকানায় চলে আসবেন। আর যদি আমার সাথে আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, এই উক্ত নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। তো বন্ধুরা, পুরুষাঙ্গে যে আঁচিলটা হয়ে থাকে এটা মূলত বিশেষ করে যৌনবাহিত রোগের কারণেই কিন্তু এই আঁচিলটা হয়ে থাকে। দেখা যায় যে সিফিলিস বা গনোরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার কারণেই এই লিঙ্গে আঁচিল হয়ে থাকে। দেখা যায় যে যাদের এই লিঙ্গে বা গোপনাঙ্গে যে আঁচিলটা হয়ে থাকে এটা আসলে মূলত দেখা যায় যে একটা মুরগির যে ঝুঁটি থাকে এই ঝুঁটির মতোই কিন্তু চ্যাপ্টা হয়ে থাকে। তো এই লিঙ্গের যে আঁচিল, এই আঁচিলের ওপরে একটি হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে সিনাবেরিস। এই সিনাবেরিস মেডিসিনটা মূলত পুরুষদের যৌনাঙ্গ বা লিঙ্গের উপরে যে আঁচিল হয়ে থাকে এই আঁচিলের উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে। আর এই সিনাবেরিস মেডিসিনটা শুধুমাত্র যে পুরুষদের লিঙ্গের যে আঁচিলটা হয়ে থাকে শুধু এই সেক্ষেত্রে যে ব্যবহার হয়ে থাকে ঠিক তেমন নয়। এই সিনাবেরিস মেডিসিনটি আরও সবচেয়ে ভালো কাজ করে, সেটা হচ্ছে যে অনেকের দেখা যায় যে নাক দিয়ে রক্ত পড়ে। এই নাক দিয়ে রক্ত পড়ার কারণে দেখা যায় যে মাথা ব্যথা করে, এমনকি চুলের গোড়া পর্যন্ত ব্যথা করে। আবার দেখা যায় যে অনেকের আঁচিলে এত ব্যথা থাকে যে স্পর্শ করলে পারে ব্যথাতে খুব কষ্ট পেয়ে থাকেন। আবার স্পর্শ করার সাথে সাথেই দেখা যায় যে রক্ত পড়া শুরু হয় এবং সেই রক্ত পড়াটা আবার সহজে বন্ধ হতে চায় না। এই ধরনের লক্ষণেও কিন্তু এই সিনাবেরিস মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এই সিনাবেরিস মেডিসিনটা মূলত রেড সালফাইড অফ মার্কারি অর্থাৎ সিন্দুর থেকে তৈরি। সিন্দুর থেকেই এই মেডিসিনটা তৈরি হওয়ার কারণে আপনারা এই মেডিসিনটা আরও যে লক্ষণে ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্য এই বিষয়টা অনেকে হয়তো জানেন যে যদি কোথাও শরীরের কোনো অংশ যদি কেটে যায় এবং কেটে যাওয়ার কারণে যদি রক্ত পড়া বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিন্দুর দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে কি হয়, ওই জায়গা থেকে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তাই এই সিনাবেরিস মেডিসিনটা দেখা যায় যে যাদের নাসিকা বা নাক দিয়ে যাদের রক্ত পড়ে তাদের ক্ষেত্রে, এবং দেখা যায় যে পাইলস থেকে বা পাইলস অর্শ থেকে যে রক্ত যায়
সেই রক্ত পড়া থেকে। আবার অনেকের দেখা যায় যে অনেক মহিলাদের মাসিক স্রাবের রক্ত পড়া বন্ধ হতে চায় না। এক কথায় নাসিকা থেকে যদি রক্ত পড়া বন্ধ হতে না চায় এবং অর্শ বা পাইলস থেকে যদি রক্ত পড়া বন্ধ হতে না চায় বা মাসিকের যে রক্তস্রাব যায় সেই রক্ত পড়াটাও যদি বন্ধ হতে না চায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মেডিসিনটা আপনারা সেবন করবেন এবং সেবন করার পরে অপেক্ষা করবেন, দেখবেন যে এই যে রক্ত পড়ার যে সমস্যাটা সেটা অনেকটাই উপকৃত হয়ে থাকবেন। তো বন্ধুরা, এই রেড সালফাইড অফ মার্কারি অর্থাৎ সিন্দুর থেকে এই মেডিসিনটা প্রস্তুত হওয়ার কারণে এই মেডিসিনটা কিন্তু যাদের দেখা যায় যে নাসিকা হতে রক্ত পড়া বা অর্শ থেকে রক্ত পড়া বা মাসিক স্রাবের থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যেটা বন্ধ হতে চায় না, এই ধরনের লক্ষণে কিন্তু এই সিনাবেরিস মেডিসিনটা খুবই কাজ করে থাকে। এছাড়াও এই সিনাবেরিস মেডিসিনটা কিন্তু চক্ষু প্রদাহ বা চোখের সমস্যার উপরেও কাজ করে থাকে। দেখা যায় যে অনেকের চোখের সমস্যার কারণে দেখা যায় যে চোখের যে সাদা অংশটা থাকে সেটা অত্যন্ত লাল হয়ে থাকে এবং চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ দিয়ে দেখা যায় যে আপনার ঝাপসা দেখে বা চোখ থেকে এতটা মানে যন্ত্রণা হয় যে মাথা পর্যন্ত একদম ব্যথাতে খুব কষ্ট পায় রোগী। এক কথায় প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথায় সহ যদি চোখের এই ধরনের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সিনাবেরিস মেডিসিনটা ভালো কাজ করে থাকবে। তো বন্ধুরা, এই সিনাবেরিস মেডিসিনটা মূলত যে কোনো ব্যথা, তীব্র ব্যথা যে স্পর্শকাতর, মানে হাত দিলে পারেই ব্যথাটা তীব্র আকারে হয়ে যায় এবং কোথাও দেখা যাচ্ছে যে আসিল আছে, সেই আসিলেও যদি স্পর্শ করা যায় প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং সেই সাথে রক্ত নির্গত হয় এবং সেই রক্তটা সহজে বন্ধ হতে চায় না, এই ধরনের লক্ষণেও এই সিনাবেরিস মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। আর এছাড়াও ইতিপূর্বেও বললাম, আবারও বলছি যে এই সিনাবেরিস মেডিসিনটা যে সকল পুরুষ সিফিলিস বা গনোরিয়ায় আক্রান্ত হওয়ার কারণে, এই সিফিলিস গনোরিয়ায় আক্রান্ত হওয়ার ফলে যে আসিলটা হয়ে থাকে বিশেষ করে পুরুষাঙ্গে বা লিঙ্গে, তাদের ক্ষেত্রে এই সিনাবেরিস মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন এবং আশা করি একটি অব্যর্থ একটি মেডিসিন। এই মেডিসিনটা সেবন করলে পুরুষাঙ্গে যে সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হওয়ার কারণে যে আসিলটা হয়ে থাকে, সেই আসিলের ওপরে সবচাইতে ভালো কাজ করে থাকবে। তো বন্ধুরা, এই সিনাবেরিস মেডিসিনটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করলাম। তো এই আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে কি করবেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে যেতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবেন, আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই বিষয়টা যে পুরুষাঙ্গে যে আসিল বা নাসিকা হতে রক্তস্রাব বা পায়ুপথ দিয়ে যে রক্তস্রাব অর্থাৎ পাইলস বা অর্শের রক্তস্রাব, আবার মহিলাদের যে মাসিকের যে রক্তস্রাব যেটা সহজে বন্ধ হতে চায় না, এই ধরনের লক্ষণে যে সিনাবেরিস মেডিসিনটা ভালো কাজ করে থাকে, তাহলে তারাও কি করতে পারবে, এই বিষয়টা খুব সুন্দরভাবে জানতে পারবে। তাই অবশ্যই কি করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে যাবেন। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই এবং পরবর্তীতে আমি আবার নতুন কোনো মেডিসিন বা নতুন কোনো রোগের উপরে আমি আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।